শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব অনুশীলনী 2.2 এর 8 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে। 8 নম্বর অঙ্কটিতে জানতে চাওয়া হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে প্রথম যে তথ্যটি দিয়েছে শতকরা 10 টাকা, এটি হচ্ছে এই অঙ্কের জন্য মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা আর দেয়া আছে এখানে। এটি হচ্ছে এই অঙ্কের জন্য আর। পরবর্তীতে বলা হয়েছে মুনাফায় 5,000 টাকার 3 বছর, অর্থাৎ এখানে 5,000 হচ্ছে প্রারম্ভিক মূলধন বা পি। পরবর্তীতে যে তথ্যটি দেওয়া আছে 3 বছর, এটি হচ্ছে সময়, অর্থাৎ এখানে সময় দেওয়া আছে 3 বছর, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 5,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট বা আর দেওয়া আছে 10% বা শতকরা 10 টাকা। এখন আমাকে বের করতে হবে এখানে সরল মুনাফা কত এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। অতঃপর একটি থেকে আরেকটি বিয়োগ করে আমাকে দেখাতে হবে পার্থক্যটি কত হবে। তো চলো বন্ধুরা, তাহলে ধাপে ধাপে প্রথমে সরল মুনাফা, তারপর চক্রবৃদ্ধি মুনাফা এবং তারপর এদের মধ্যে পার্থক্যটি নির্ণয় করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি সমাধান করে ফেলেছি। মূলত 3টি ধাপে এই অঙ্কটি সমাধান করা যায়। প্রথম ধাপে আমরা সরল মুনাফা নির্ণয় করেছি, পরবর্তী ধাপে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি এবং সর্বশেষ ধাপটিতে আমরা এদের মধ্যে পার্থক্য কত তা দেখিয়েছি। তো চলো বন্ধুরা, প্রথম ধাপটি থেকে শুরু করি। প্রথম ধাপে আমরা সরল মুনাফা নির্ণয় করেছি। এর আগে যে তথ্যগুলো আমরা এই অঙ্কে দেওয়া আছে তা দেওয়া আছে দিয়ে লিখে ফেলেছি। তারপর সরল মুনাফা আই সমান সমান পি আর এন সূত্রটি লিখেছি। তারপর পি এর মান এই যে এখান থেকে 5,000 বসিয়েছি, আর এর মান 100/10 বসিয়েছি, এন এর মান 3 বছর বসিয়ে দিয়েছি। তারপর এখানে 0 0 0 0 কাটাকাটি করলাম। এখানে থাকছে 50, এখানে থাকছে 10, 50 × 10 = হবে 500। 500-এর সাথে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবে 1,500, অর্থাৎ তুমি সরল মুনাফা পাচ্ছ 1,500 টাকা। পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি। এই যে সি থেকে আমরা পি বাদ দিচ্ছি। সি হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে প্রারম্ভিক মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের জন্য আমি আবার সূত্র লিখেছি, পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এরপর আমি পি এর মান বসিয়েছি 5,000, 1 এর জন্য 1 এর জন্য 1 বসিয়েছি, আর এর জন্য 100/10, n এর মান 3, এখানে বসিয়েছি 5,000। তারপর এখানে একটু 10 দিয়ে উপরে নিচে উভয় পক্ষকে ভাগ করেছি। উপরে এসছে 1, নিচে এসছে 10। তারপর এখানে ভগ্নাংশের যোগ করে আমরা পাচ্ছি 10 আর উপরে পাচ্ছি 11। তারপর আগের অঙ্কতে ঠিক যেমনভাবে দেখিয়েছিলাম এটিকে তুমি 3 বার লিখতে পারো, অথবা তুমি চাইলে ক্যালকুলেটারে এই জিনিসটি প্রথমে ভাগ করে তারপর কিউব করে, অর্থাৎ টু দি পাওয়ার 3 ঘাত বা সূচক হবে 3, 3-এর মান দিয়ে তুমি মানটি বের করে নিতে পারো। মানটি হবে 1.331।
তারপর 5,000-এর সাথে 3 গুণ করলে তুমি পাচ্ছ 6,655। এটি থেকে তুমি 5,000 বাদ দিচ্ছ। 5,000 বাদ দিলেই এখানে কিছুটা মুছে গেছে লেখা। 5,000 বাদ দিলেই তুমি পাবে 1,655, 1,655 টাকা। অর্থাৎ এই অঙ্কে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1,655 টাকা। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফাটি সরল মুনাফা থেকে বেশি, তার কারণে চক্রবৃদ্ধি মুনাফা থেকেই আমরা সরল মুনাফা বাদ দিব। আমরা এখানে পার্থক্য লেখার সময় সেটি করেছি, 1,655 থেকে 1,500 বাদ দিয়েছি, বিয়োগফল পাচ্ছি 155। আর এই অঙ্কে জানতে চাওয়া হয়েছিল পার্থক্য কত হবে, অর্থাৎ পার্থক্য হবে 155 টাকা। আর এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক 8-এর পরে 9 নম্বর অঙ্কটিতে। সবাইকে ধন্যবাদ।